আমার স্বামী আমাকে 2 তালাক দেওয়ার 3 দিন পর আমার মা মারা যান। মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে আমার সেটা নেই। আমি অত লম্বা নই, দেখতে অত সুন্দর না, চেহারার গড়নও ভালো না, টানা টানা চোখ নেই। এক কথায় দেখতে কোনো অংশে মায়াবী নই আমি। তবু ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই আসল। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার স্বামী আমাকে টাকার লোভেই বিয়ে করেছিল, এজন্য কয়েকদিন সহ্য করেছে। তারপর 2টো বাচ্চা হলে আর আমাকে সহ্য করতে পারে না। আমাকে নিয়ে সে কোথাও যেতে পারে না। আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয়। দেখতে বাজে আমি, হ্যান ত্যান নানা রকমের অভিযোগ তার আমাকে নিয়ে। বকা মার লেগেই থাকতো। কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। একসাথে 2 তালাক দিয়ে দিয়েছে। যখন তখন বাকি 1 তালাক দিতেও তার সময় লাগবে না। যেদিন 2 তালাক দিয়ে আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেদিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না, এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি, এই ভেবেই বাড়ি চলে আসি। কিন্তু মা হঠাৎ করে মারা গেলে আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। বাবার কাছে যে খুব একটা আহ্লাদি আমি এমনটাও নয়। বাবা তেমন ভালোবাসে না হয়তো, আর বাসলেও জানি না। ছোট থেকেই বাবার তেমন কোনো আদর স্নেহ পাইনি। তার কারণ একটাই, আমরা 4 বোন, কোনো ভাই নেই। বাবার ছেলের শখ ছিল খুব। ছেলের আশায় আশায় এতজন বোন আল্লাহ দিয়েছেন আমাদের। তার উপর কোনো বোন দেখতে আহামরি সুন্দর নয়, সবাই কালো। কি আর করব, এতে আমাদের করারই বা কী আছে? আল্লাহ যেন আমাদের এরকমই বানিয়েছেন। আল্লাহ যেমন ইচ্ছে করেছেন উনি তেমন করেই আমাদের বানিয়েছেন। বাবার অবস্থা মোটামুটি ভালো, উনি স্কুল টিচার। তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন শুধু বিয়ে শাদির জন্য। বাবাও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেনি বাবা মা। আমি অমত করলে মা বুঝিয়েছিলেন, এত পড়ে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে পাওয়া যায় না সব সময়। ওনাদের হয়তো মনে ছিল এরকমই যে অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দেওয়া যায় ততই ভালো। ছেলেটা সুন্দর দেখতে, মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে, তার জন্য বাইক সহ ঘরের সব জিনিসপত্র তাকে দিলেন। একবারও এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা। তারপরেও যত কুৎসিত হই না কেন দেখতে, মায়ের কাছে আমরা 4 বোনই ছিলাম রাজকন্যার মতো। কোনো কিছুর দিক দিয়ে কমতি রাখেনি মা। মা ছিলেন আমাদের একমাত্র আপনজন। এখন মা নেই, আমি অর্ধেক ডিভোর্সি। কোলে আমার 2টো মেয়ে, একটার বয়স 2 বছর আর একটা 8 মাসের বাচ্চা। নিজের 2 মেয়ে আর ছোট 3 বোনকে নিয়ে সামনে আমার অবস্থা কি হবে জানি না। মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল, এখন পুরোপুরি দিশাহীন আমি। মা মারা যাওয়ার 2 মাসের মধ্যেই বাবা আবার বিয়ে করলেন। এই 2 মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার মেয়েদের। সে নেবে কেন, আপদ বিদায় হয়েছে, এতে সে বেঁচে গেছে। বাবার এত তাড়াতাড়ি বিয়ে করাতে ভেতর থেকে অনেক ভেঙে পড়লাম আমরা। বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা, উনি বিধবা ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে ওনার স্বামী আগেই মারা যান। আগের পক্ষের কোনো সন্তান নেই ওনার। দেখতে ভালোই, বয়স আমার মায়ের থেকে একটু কম হবে। উনি মানুষ হিসাবে কেমন তা এখনও জানি না। একদিকে বাবার সাথে আমাদের কারো ঘনিষ্ঠ বা বন্ধুসুলভ সম্পর্ক নেই, অন্যদিকে সৎমা। পাড়ার কানাঘুষা শুরু হয়ে গেল আমাকে, বোনদেরকে। সবাই দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, তোদের কপালটা এবার পুড়ল রে। এসব নানা চিন্তায় রাতে ঘুম হয় না আমার, খেতেও পারি না ঠিক মতো, গলা দিয়ে ভাত নামে না। ভীষণ মায়া লাগে বোনদের আর 2টো মেয়ের দিকে তাকালে। সৎমায়ের সাথে কথা হয় টুকটাক। বোনদের বলেছি ওনার সাথে ভালোভাবে কথা বলতে, সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে, ওনাকে ভালোবাসতে। বোনেরা আমার কথা মতো তাই করে। রাতে এসব পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক টের পাইনি। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে পাশে চেয়ে দেখি আমার ছোট মেয়ে পাশে নেই। বুক কেঁপে ওঠে, ভয় পেয়ে ধরফর করে লাফ দিয়ে উঠি বিছানা থেকে। এক আশ্চর্য দৃশ্য তখন দেখতে পাই, বাবার বিয়ে করা সদ্য স্ত্রী আমার সৎমা আমার মেয়েকে বুকে জড়িয়ে হাঁটছেন। বিষয়টা বেশ চমৎকার হলেও খুব আশ্চর্য হলাম। এটাও সম্ভব? এসব তো নিজের মায়েরা করে, সৎমা কি কখনো এসব করে? ব্যাপারটা কেমন যেন ভেতর থেকে মেনে নিতে পারছি না। উঠে ওনার কাছে গেলাম, বললাম আমার কাছে দিন। ওনাকে কিছু ডাকতে ইস্তত লাগছিল আমার, তাই কিছু সম্বোধন না করেই বললাম। উনি মুখে হাসি ফুটিয়ে বললেন, বাচ্চাদের আমার পছন্দ, তোমার মেয়ে কান্না করছিল খুব, কান্না শুনে আসি, তুমি ঘুমাচ্ছ ডেকে, আর ডেকে ওকে কোলে নেই। দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে। আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেয়েকে নিয়ে তারপর উনি প্রশ্ন ছুড়লেন, তুমি কতদিন থাকবে এখানে, মানে কতদিনের ছুটি? জমে গেলাম ওনার প্রশ্ন শুনে, ভেতরে ভেতরে নিভে গেলাম খুব। বাবার সাথে ছোট থেকে ভালো সম্পর্ক থাকলে, বড় একটা ভাই থাকলে, নিজের কোনো ইনকাম থাকলে ওনার প্রশ্নের উত্তর গলা উঁচু করে দিতে পারতাম, এভাবে গুটিয়ে যেতাম না। আমি শুকনো কণ্ঠে আস্তে আস্তে বললাম, কালই চলে যাব। আজকের এই ঘটনাটা এক অভাগী বোনের। কেমন লাগলো আমাকে জানিয়ে আপনারা কমেন্টস করবেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।